যে দেখুন কত সুন্দর নরম তুলতুল করতেছে, একটা কাছের থেকেও দেখাই দিচ্ছে। এই যে দেখুন, এই যে দেখুন কতটা নরম। এই যে দেখুন। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে আসছি। আজকে রাঙা আলুর মালপোয়া বানাই দেখাবো। তবে এর আগেও বানাইছিলাম আমি, কয়েকটা মিষ্টি খারাপ হয়ে গিয়েছিল, আপনারা দেখছেন হয়তো। তবে খেতে দারুণ হয়, একদম দোকানের গোলাপ জামুনের মতো। তো ছুলে নিয়েছি, দেখুন রাঙা আলুগুলো। এবার একটা গ্রেট দিয়ে গ্রেডিং করে নিব। এইভাবে গ্রেডিং করে নিলে ভালো হবে, ভিতরে কোনো গুটলি ভাবটা থাকবে না। তবে আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন। দেখুন রাঙা আলু আমি গ্রেড করে নিয়েছি। এর ভিতরে কিছু উপকরণ দিয়ে দিব। ব্যান্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ময়দা। এখানে ভর্তি ভর্তি 4 চামচ ময়দা আছে, ব্যান্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি। আর 2 চামচ দিয়ে দিচ্ছি সুজি। আর ছোট বাটির 1 বাটি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। 1 চামচ দিচ্ছি বেকিং পাউডার। 1/2 চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। 1 থেকে 1.5 চামচের মতো ঘি দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্স করে নিব। ভালো করে আটার মতো একটা ডো রেডি করে নিব। তো দেখুন ভালো করে মেখে নিয়েছি। ডোটা ঠিক এরকমই হবে। এই যে দেখুন, এরকমই হবে ডোটা। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চিনির শিরাটা তৈরি করে নিবে অতক্ষণে। শিরার জন্য দিয়ে দিচ্ছি 1 বাটির একটু কম চিনি। যেহেতু মিষ্টি রাঙা আলু অনেকই মিষ্টি হয়, চিনিটা একটু কমই দিলাম। ওই বাটিরই মাপ করে 2 বাটি জল দিয়ে দিব আমি, 2 থেকে আড়াই বাটি। মোট আড়াই বাটি জল দিয়ে দিলাম। চিনিটা গলে যাওয়ার অপেক্ষা করব। চিনির শিরা বয়েল হয়ে গেছে, দেখুন 2টো এলাচ দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে। চিনির শিরাটা এবার ঢেলে নিব একটা বাসনে। এখন মিষ্টির গোলগুলো আমি তৈরি করে নিব। এই যে দেখুন আমি এই সাইজের তৈরি করতেছি। আর এইভাবে এই যে দেখুন কত সুন্দর হয়েছে। হাতে আমি তেল ঘি কিংবা কিছুই লাগাই নাই, কিন্তু হাতে কিছুই লাগাই নাই। দেখুন হাতে কিছুই লাগাই নাই, কোনো জায়গায় দেখুন ফাটল দাগ কিছুই নেই। দেখুন সুন্দর। তো এইভাবে সবগুলো তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন দেখুন আমি সবগুলো গোল তৈরি করে নিয়েছি। তেল আমি আগের থেকে বসিয়ে দিয়েছি, তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে। এবার মিষ্টিগুলো ছেড়ে দিব। হালকা হাতে নেড়ে দিব। নেড়ে চেড়ে পছন্দ মতো কালার নিয়ে আসবো। আর মিডিয়াম আঁচে করতে হবে, হাই হিটে করা যাবে না। তো দেখুন আলতো হাতে নেড়ে চেড়ে কালার নিয়ে এসেছি মিষ্টিগুলো। এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে। তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। বাকি মিষ্টিগুলো একইভাবে ভেজে নিব। বাকি মিষ্টিগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেছে, আবার একটু গরম করে নিব। চিনির শিরাটা হালকা গরম হয়ে গেছে, আর এদিকে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে। বেশি ঠান্ডা হয় না, হাতে ধরে রাখতে পারতেছি, এরকমই ঠান্ডা করতে হবে। এবার ঢেলে দিচ্ছি। আর একবার বলক উঠে আসলেই নামাই নিব। একটু নেড়ে চেড়ে দিলাম। তো দেখুন ঢাকা দিয়ে আমি একবার ফুটিয়ে নিয়েছি। এই যে দেখুন নেড়ে চেড়ে দিচ্ছি। আর এবার একটা বাসনে ঢেলে রাখবো, ঢেলে ঢাকা দিয়ে রেখে দিব। তারপরে ঠান্ডা করার পরে দেখাবো। ঠান্ডা হওয়ার পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা কতগুলো মিষ্টি হয়েছে, আর কত সুন্দর হয়েছে দেখুন। এই যে দেখুন কত সুন্দর নরম তুলতুল করতেছে, একটা কাছের থেকেও দেখাই দিচ্ছে। এই যে দেখুন জাতা দিলেই ফেটে যাচ্ছে, এত সুন্দর নরম হয়েছে। তো ভিডিওটি দেখলেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
এই যে দেখুন কতটা নরম, এই যে দেখুন, আর ভিতরে কতটা জালিদার হয়েছে, কত সুন্দর। এই যে দেখুন। ভিডিওটি দেখলেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।